হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো মামা ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে প্রায় 12টার মতো। তো আজকে ওর চুলগুলো কাটাবো, ওকে পুরো টাক করে দেবো। অনেক দিন থেকে না, প্রায় 2 মাস হয়ে গেল ও সর্দি হয়েছে, কিছুতেই সর্দিটা যাচ্ছে না। আর এই চুলটাও জন্ম থেকে রাখা হয়েছে, তো অনেকেই বলছে এটা কেটে দাও চুলটা। তো ওই জন্য আজকে লাপির দাদাকে ডেকে নিয়েছি আর চুলটা ওর কাটিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে গেছে, মাথাটা ভিজিয়ে দিয়েছি, এরপর দেখো কাটছে চুলগুলো। ওকে একটা গাজর দিয়ে দিয়েছি যাতে ওটা নিয়ে ভুলে থাকে। তো দেখো একটু দেখছে, আরও নড়াচড়া করছে, আবার কাটছে। চুলটা রেখে ওকে কি সুন্দর দেখাচ্ছে দেখো, আর কেটে দেওয়ার পর দেখবে কেমন দেখাবে। আমার ইচ্ছে ছিল চুলটা রেখে দেওয়ার, ওই জন্য আমরা কাটিনি। চুলটা ছিল, তো এর শরীর খারাপের জন্য কাটতে হচ্ছে। এর মানত তো আছে, কিন্তু চুন্নাম আবার মানত কোথাও করিনি আমরা। ভেবেছিলাম ওর মনসা পূজাতে ওর একটা মানত শোধ করার ইচ্ছে আছে, ওটাতে শোধ করবো আর কেটে দেবো। তো তার আগেই কাটতে হচ্ছে, কিছু করার নেই, বড়দের কথা শুনতে হয়। তো আমরা অনেকেই আছি, আমি আছি, মা আছে, আমার একটা দাদা আছে, আর দাদার মেয়ে আছে, অনেকেই মিলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর চুলগুলো কাটার চেষ্টা করছি। তো কান্না করে না আর ছটপটও করছে না। শেষের দিকে একটু ছটপট করছিল কপাল গোড়া কাটার দিকে, বাকি টাইম ও ঠিকই ছিল। আর আজকে এখনও রান্না বসায়নি, রান্না করতে হবে। ওর প্রায় চুল কাটা হয়ে এসেছে, আর একটু আছে। আর আমাদের এদিকে না খুব গরম এসেছে, ম্যাগ ম্যাগ করেছিল 2-3 দিন, তারপর হঠাৎ করে খুব গরম এসে গেছে, বাচ্চাদের শরীর খারাপটা খুব বেড়ে গেছে। তো দেখো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওই কপাল গোড়াটাও কিছুতেই কাটতে দিচ্ছে না। আর ওর মাথা থেকে এতগুলো চুল বের হয়েছে, এগুলো এখন বাঁশ গাছের তলায় দিয়ে দেবো। আর ওকে দেখো চুল কাটার পর কীরকম লাগছে দেখতে। আর এখন আমি ভাত রান্না করছি, ওকে চুল কাটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আর এর চালটা দিয়ে দেবো, চালটা হচ্ছে আমাদের বাড়ির বানানো চাল, দেওয়া হয়ে গেছে। এদিকে ভাতও ডুবিয়ে গেছে, আর ভাতে আমি একটা কালা আর একটা আলু সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে বাবা নিয়ে এসেছে আজকে সবজি, কাঁচকলা, গাজর, কালা আর সজনে ডাঁটা। তো এখন আমি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে নেব। আর আজকে অনেক লেট হয়েছে, যেহেতু 2টো বেজে গেছে, আর ডাল বানাবো না। তো আমি সবজিগুলো এখন কেটে নিচ্ছি, সব সজনেটা কাটা হয়ে গেছে, আলু টমেটোটা কাটা হয়ে গেছে। আমার সবজি কাটতে কাটতে ভাতও হয়ে গেছে। এখন ভাতটা এবার ঢেলে নেব। তো আলু আর কাল্লা সিদ্ধ দুটো উঠিয়ে নিয়েছি, ভাত ঢালা হয়ে গেছে, তারপর আমি সবজিটা বসিয়ে দেবো। তো কড়াইটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলার ভাজা করব, একটাই কাঁচকলা নিয়েছি, এটা 4 ফাড়া করেছি, নুন হলুদ দিয়ে ভাজা করব। তো কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আলু আর সজনেটা দিয়ে দেবো। আলু, সজনে, নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে টমেটোটা ভেজে নেব। তেল, নুন, হলুদ আর 5 ফোড়ন দিয়েছি। আর এখানে মাম্মাকে খাইয়ে দিচ্ছে, কাঁচকলা ভাজা আর আলু সেদ্ধ দিয়ে মেখে খাইয়ে দিচ্ছে মাম্মাকে। আর ও দেখো খাচ্ছে।
আর এখানে আমার টমেটোটা হয়ে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সজনে আর আলুটা মিশিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনেটা মিশিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে মশলাটা দিয়ে দেব। আর আজকে আমি নিরামিষ সবজি বানাচ্ছি, যেহেতু আমার মেয়ের মুখে হাম হয়েছে, তাই পেঁয়াজ রসুন খেতে নেই, ওই জন্য নিরামিষ বানাচ্ছি। তো এটা একটু কষানোর পর মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব, তারপর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এই মশলাটা কোনো পেস্ট মশলা না, এটা আমাদের শিলনোড়ায় বাটা মশলা। তো এখানে একটু বেশি করে জল দিচ্ছি, কারণ আলুগুলো ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি সিদ্ধ করে রাখা কাল্লা আর আলুটা ওটা মেখে নেব নুন আর তেল দিয়ে। এটার মধ্যে আর অন্য কিছু দেব না, নুন আর তেল দিয়ে মেখে নেব। অল্প একটু নুন, অল্প একটু তেল। তো এখানে এটা আমার এখনও পুরোপুরি হয়নি, আমি এখানে দেখে নিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কি হয়নি। এখানে এটা মাখা হয়ে গেছে। আর আজকে রান্না করতে আমার অনেকটা লেট হয়েছে, প্রায় 2টো বেজে গেছে, ওই জন্য আমি আর ডালটা বানালাম নাই। এটা একটু ঝোল ঝোল রাখবো, এটা দিয়ে খেয়ে নেবো। এখানে ভাত দেখো জুড়োতে দিয়েছি। আর খাবার দাবার খেয়ে এখন আমি আসছি আবার মাম্মার কাছে। দেখো মাম্মা খেলা করছে মায়ের সাথে ওর গ্লাস নিয়ে। আর এই ফ্রকটা ওর ভাত খাওয়ানোর অনুষ্ঠানে ওকে দিয়েছে। আর এখন বিকেল হয়ে গেছে, মাম্মাকে ঘুম পাড়িয়েছিলাম। আর এখন এবার ঝাড়ু দিতে হবে। তো এটা আমাদের গলির দুয়ার, আর এখানে আমাদের গরুগুলো সকালবেলা বাঁধা হয়। আর ওটা আমাদের প্রাইমারি স্কুল, ওটা ক্লাব, আর ওটা হচ্ছে চাপাকল, ওখান থেকে পুরো পাড়ার লোকে জল খায়। আর ওটা হচ্ছে রান্নাঘর, স্কুলের মিড ডে মিল হয় ওখানে। আর এখন আমার এখানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি ঘরে চলে যাব। গরু গোহালটা দিতে বাকি আছে, গোহালটা বাকি আছে, যেহেতু দুপুরের বেলা ওখানে গরুগুলো বাঁধে। তো এটা হচ্ছে আমাদের গরু গোহাল, এখানটা এবার ঝাড়ু দেব। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, এগুলো নিয়ে এবার খেতে চলে যাব। এগুলো আমরা এখন খেতে দিই, এখন যেহেতু খেতে ধান নেই। আর খেতে দিয়ে আসার পর আর এখন যাচ্ছি হাত পা ধুয়ে নিতে। আর এটা হচ্ছে আমাদের সবজি বাড়ি, এখানে একটু সবজি লাগানো আছে। এখন ফেস ওয়াশ নিয়ে যাচ্ছি, ফেস ওয়াশ করে হাত পা ধুয়ে চলে আসবো। আর এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি, এখানে আমার কাকারও সবজি লাগায়। আর এখানে হচ্ছে কুয়ো, এই কুয়োতেই আমি হাত পা ধুয়ে নেবো। এই কুয়োটা আমাদেরই, আর কুয়োর নিচে একটা ছোট্ট পুকুর আছে, তো ওখানে আমরা খুব বেশি যাই না, কুয়োটাতে ব্যবহার করি। দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর। তো এখানে হাত পা ধুয়ে নিয়ে, হাত পা ধুয়ে মুখ ধুয়ে চলে আসবো বাড়ি। আর আমাদের গ্রামের দিকে না বিকেলে এটা মানে সব মেয়ে বউ সবাই করে থাকে, সবাই করবে এটা। মানে কি আর বলবো, ছোট থেকে বড় সবাই করে। বিকেল হলে হাত মুখ ধুয়ে মাথা ছড়াবে, তারপর ঘুরতে বেরোবে বা অন্য কোনো কাজ করবে।
তো এখন আমি এটা মাথা চিরুন দিয়ে নেব, চুলটাকে ঝেড়ে নেব, একটু সিঁদুর সিঁদুর ছুঁয়ে নেব। তো আমি এখানে পরে রাখা চুলগুলো সব গুটিয়ে নিয়েছি। আর একটু আমি ভিকো ইউজ করি মুখে, তো ভিকোটা একটু নিয়ে নিচ্ছি। এরপর ছোট বড় আয়নাতে তো সুবিধা হয়নি, তাই ছোটো আয়নাতে একটু সিঁদুরটা ছুঁয়ে নিচ্ছি। শাখাতে নোয়াতেও দিয়ে নিচ্ছি, একটু টিপও নিয়ে নিচ্ছি। এরপর অনেক দিন থেকে কাজল পরা হয়নি, তাই ভাবলাম আজকে একটু কাজলটা পরে নিই। দেখো আমার সব কোনো হয়ে গেছে সিঁদুর ছোঁয়ানো, আর কাপড়গুলো এরপর তুলে নেব। আর এখানে আমার রুমটা বেডশিটটা আজ কেচেছিলাম, তাই বেডশিটটা পেতে মামামের বিছানাটাও করে নিয়েছি রাতের জন্য। এখন দেখো মামাম টোটোতে বসে আছে আমার কাকার সাথে, মানে ওর দাদু ভাই। তো ওকে নিয়ে এসেছি, এখন ওকে এবার মুছিয়ে তেল মাখাবো। আর ওদিকে দেখো ও হাসছে, ওই হাঁসগুলো দেখে। চুলগুলো কেটে দেখো ওকে কেমন দেখাচ্ছে। আর এখনও খুলে দিয়েছি সব, এরপর ওকে তেল মাখাবো। তার আগেও একটু খেলা করে নিচ্ছে, আর ওকে মুছিয়ে নেবো। ওকে তেল মাখানোর আগে সবসময় আমি গা মুছিয়ে নিই, তারপরে তেল মাখাই। আর ওকে আমি অলিভ অয়েল মাখাচ্ছি, কারণ এই তেলটাই ওর শ্যুট করছে, আর সরষার তেলও শ্যুট করে না, তাই ওকে সরষার তেল দিই না। তো ভালো করে মুছে নিয়ে তেল মাখিয়ে এখনও বাবার সাথে চলে যাচ্ছে, আর আমি বাকি কাজ করবো এবার।